বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া, বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজ উপায়ে। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আঁচটা তো আমি ধরিয়ে দিয়েছি, উনুনে কড়াইটাও বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক আর আমি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। রুই মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে এইভাবে হাতে করে মাছটাকে আমি মাখিয়ে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব। মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দারুচিনি, এলাচ, লং আর গোটা জিরে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য লবণ। অনেকেই আছে মাছের আষ্টে গন্ধের জন্য মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন মাছে আষ্টে গন্ধ ছাড়বে না আর খেতে এতটাই স্বাদ হয় যে সেটে ফুটে খেয়ে নেবে যারা মাছ খেতে পছন্দ করেন। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একসাথে। মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো জল। জলটা কিন্তু একদম অল্প করেই দেবেন। এরপর আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ফাটানো টক দই। টক দইটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কেশরি মেথি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু টক দইটা দেওয়া আছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটাকে আমি এরপর ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। আর বাকি মাছগুলো আমি দেবো না, বাড়িতে আজকে কেউ নেই তাই কম করেই মাছ দিচ্ছি। মাছটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমার মাছের কালিয়ার রেসিপিটা পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। বাকি রান্না করতে করতে সত্যি সন্ধ্যা হয়ে গেল।
সত্যি মাছের কালিয়াটা এত সুন্দর স্বাদ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। আপনারা এরকমই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। মাছটা এতই ভালো স্বাদ হয়েছে যে আর কোনো তুলনাই নেই। বন্ধুরা, মাছের কালিয়া রান্নাটা কেমন হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখলেনই তো কতটা সহজ আর কতটাই সিম্পল রান্না, অথচ খেতে দারুণই স্বাদ হয়। তো আপনারা কমেন্ট করে খেয়ে আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।